হ্যালো বন্ধুরা বান্ধবীরা কি অবস্থা কেমন আছেন সবাইরে জানাইতাছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক। তো ঈদের দিন আমি কি রাঁধছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করুম। ঈদের দিন আমি রাঁধছিলাম হইতেছে মোরগ পোলাও, খুব কম মশলা দিয়ে আমি মোরগ পোলাওটা রাঁধছি। তাহলে নন যায় তাড়াতাড়ি করে দেখে নেই। এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমি মোরগ পোলাও রানবার লেগে এই জায়গায় 4টা লেগ পিস নিয়ে নিছি। তো এই জায়গায় হইতেছে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো এত স্টাইল করে লাভ নাই, এত ডঙ্গের কোনো দরকারই নেই। এই জায়গায় আমি নিয়ে নিছি 4টা মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাংগুলোর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে মালিশ করে মাখাই নিলাম। এখন হইতেছে মুরগির ঠ্যাংগুলোর ভাইজা দেওয়ার লিগে আমি এই জায়গায় দিয়ে দিলাম হলো তেল। তারপর মুরগির ঠ্যাংগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এই যে ভুট্টা মুরগির ঠ্যাংগুলো এটা কিন্তু নাইরা সেরা ভাইজা নিতেও জানি আমার কষ্ট হইতাছে। আর এটার ভিতরে কিন্তু রান্দা যাব না, এই মুরগির ঠ্যাঙ্গে এটা ভরে গেছে গা। তো যাই হোক আমি এখন ভাজা মুরগির ঠ্যাংগুলো উঠিয়ে নিলাম। আর এই জায়গায় আলাদা একটা কড়াই বসাই দিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এলাচ, গরম মশলা, পেঁয়াজ কুচি, মরিচ, লবণ এগুলো দিয়ে কিন্তু আমি একটু নাইরা সেরা এই যে ভাইজা নিমো। তারপরে ওইটাছে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাইরা সেরা ভাইজা নিমো। এখন দিমো একটু জল দিয়ে তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিমো। ওই জায়গায় কিন্তু খালি ধনিয়ার গুঁড়াটাই দিছি, অন্য কোনো মশলা দিই নাই। এখন যে ভাইজা রাখা মুরগির ঠ্যাংগুলো সেই ঠ্যাংগুলারে দিয়ে দিলাম। কি আর কমো এত ভুট্টা মুরগির ঠ্যাং, আমার মনে হইতেছে কি এই মুরগির ঠ্যাংগুলারে নাইরা ছেড়ে দিবার যে আমি কায়ত হয়ে পড়ে যাই। তো যাই হোক এই যে অনেক কষ্টে নাইরা চাইরা কিন্তু আমি মানে মুরগির ঠ্যাংগুলারে কষিয়ে নিছি। এখন দিয়ে দিলাম পোলাওর চালগুলারে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি। সেই ধোয়া পোলাও চালগুলো দিয়ে কিন্তু ভালো করে এই যে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হইতেছে গরম জল। এই গরম জলটা মানে আমি আগেই করে রাখছিলাম। এই জায়গায় যে পরিমাণ চাল দিছি তার ডবল পরিমাণে জল দিছি, দিলাম একটু লবণ। তারপরে কিন্তু এই যে আমি নাইরা ছেড়ে একটু এটা রাইন্দা নিলাম। এখন হইতেছে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর এই জায়গায় দিয়ে দিলাম হলো আমার যে একটা জাতীয় মশলা আছে না, জিরা, এলাচ, গরম মশলা, সেই মশলাটাই দিয়ে দিলাম। এটার জাতীয় মশলা কইলাম কিসের জন্য, আমি কিন্তু প্রায় অনেক রান্নার ভিতরে এই মশলাটা দিয়ে থাকি। তো হেলদিকে এই মশলার নাম দিছিল আমি জাতীয় মশলা। তো যাই হোক জাতীয় মশলাটা দিয়ে নাইরা সেরা আবার একটু আমি ঢাইকা দিছিলাম। এখন কিন্তু আমার এটা প্রায় হয়ে গেছে গা। তো আবার একটু নাইরা সেরা আমি 10 মিনিটের মতো এটার আবার ঢাইকা রেখে দিব। চুলার আঁচটা কিন্তু আমি এখন বন্ধ করে দিছি। এই যে দেখেন আবার কিন্তু আমি 10 মিনিটের মতো ঢাইকা রাখছিলাম। 10 মিনিট পরে আইসা দেখি কি সুন্দর যে ঘ্রাণ বাইরাইছে মোরগ পোলাওয়ের, কি আর কমো। আমার মাথাটা তো একেবারে ঘুরাইতেছে মোরগ পোলাওয়ের গন্ধে। আর মনে হইতেছে যে কোন সময় যে মোরগ পোলাওটা খামো। এই যে দেখেন গরম ধোয়া ওঠা মোরগ পোলাওটা কিন্তু বাইরে নিতেছি। আর আজকের এই ভিডিওটা কি আর কমো, আজকের এই রেসিপিটা এত মজার হয়েছে, এটা দেখলে যে কের মুখ দিয়া মানে কি কমো আর জলাই সাজাইব, এটা গ্যারান্টি। তো যাই হোক আজকের ভিডিওটা আশা করতেছি আপনাকে খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর আপনাকে যদি জিব্বায় জলাই সাজায় তাহলে আমি সার্থক। তো কি আর কমো। তো আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন এখন একটু হালকা একটু লেবু চিপড়ায় দিয়ে গরম মোরগ পোলাও, উফ কি যে স্বাদ, কি আর কমো। হাই রে স্বাদ হয়েছিল রে, হাই রে স্বাদ। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্যে।